2025 এবং 26 সাল, এই সালে এসে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি যদি ইউটিউবে ভিডিও থেকে ইনকাম করে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকেই বলতেছি, আপনি যদি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে আপনি যদি ব্যবসায়িক চোখে যদি দেখেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। আপনি সফলতা কেউ আটকাতে পারবে না। এটা কীভাবে, এই জন্য বিস্তারিত ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখুন। এখান থেকে আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন 2025 এবং 26 সাল থেকে। এখানে দেখুন, কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে বেশিরভাগ মানুষ ফেল হয়ে যাচ্ছে। কী জন্যে জানেন? এটা হচ্ছে যে তাদের ধৈর্যের অভাব, তাদের মনোবলের অভাব। তারা নিয়মিত কাজ করতেছেন না, তারা কাজটা শিখে করতেছেন না, তারা জেনে বুঝে কাজটা করতেছেন না, তারা ইউটিউবের গাইডলাইন বুঝতেছেন না। এইটাই হচ্ছে যে মেইন প্রবলেম। তারা কোন টপিকে, কোন নিশে কাজ করবেন তারা বুঝতেছেন না। আর এটা আমি যে বলছি যে আপনাদের যে ব্যবসায়িক চোখে দেখবেন, আমি এই উদাহরণটা দিচ্ছি এই কারণে যে দেখুন, ব্যবসা যারা করে তারা কি করে, প্রথমে তাদের একটা দোকান বা স্টল নেয়, তারা ট্রেড লাইসেন্স করে, তারপরে কত টাকা মূলধন লাগবে সেটা তারা ম্যানেজ করে। এরপরে তারা কোন মালামাল ঘরে উঠাবে সেটা রাখে। তারপর হচ্ছে তারা প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমে তারা সব তাদের খুলবে এবং বন্ধ করবে, তাদের ইনকাম হোক আর না হোক। এবং তারা যে ব্যবসাটা করতেছে বা করবে, তাদের প্রথম দোকান দেওয়া মাত্রই যে তাদের ইনকাম শুরু হয় তাও নয়, কিন্তু তাদের একটু টাইম দিতে হয় এবং সময় দিতে হয়। এবং এখানে ব্যবসা যারা তারা করে, তাদের এখানে সফলতা থেকে ব্যর্থতার হারও বেশি। আমি এখানে এই জন্য তাদেরকে ব্যবসা বুঝতে হলে তাদেরকে অনেক সময় দিতে হয়। মিনিমাম এখান থেকে রিটার্ন, ব্যবসা থেকে রিটার্ন আসে 6 মাস বা 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে। এই জন্য আমি বলতেছি, কন্টেন্ট ক্রিয়েশনকে ব্যবসার চোখে দেখুন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, তাহলে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মকে বুঝতে হবে, ফেসবুক প্ল্যাটফর্মকে বুঝতে হবে তারা কী চায়, কী ধরনের কন্টেন্ট চায়, এবং কন্টেন্টের ডিউরেশন কেমন হবে, এবং কন্টেন্ট কোয়ালিটি কেমন হবে, এবং কপিরাইট কোনটা দিলে কপিরাইট ক্লেম আসবে, কোনটা দিলে কপিরাইট ক্লেম আসবে না, এগুলো জেনে শুনে বুঝে তারপর কাজ করতে হবে। এবং আমরা কন্টেন্ট ক্রিয়েশনে একটা সব থেকে যেটা ভুল করি, তাদের হচ্ছে নিশ। আজকে আমরা এক টপিকে ভিডিও দেই, কালকে আরেক টপিকে, পরশুদিন আরেক টপিকে। আজকে এক সময় ভিডিও দেই, কালকে 2 দিন দেই না, 4 দিন দেই না, 1 মাস দেই না, 1.5 মাস দেই না। এটা আসলে করা যাবে না। যেমন দেখুন, আপনার ব্যবসা যারা আছে, যারা ব্যবসা করে, তারা কিন্তু নিয়মিত রেগুলারই ব্যবসা করে। তারা কিন্তু নিয়মিত তাদের শপটা খুলে, এবং তারা সময়, কিছু শপ আছে তারা সকাল 10টার সময় খোলে এবং রাত 11টা-12টার সময় বন্ধ করে। তারা নিয়মিত সেই কাজটা করে। এবং এরকমকে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনকে, জার্নিটাকে আপনাকে ওইরকমভাবে চিন্তা করতে হবে। আপনি নিয়মিত কন্টেন্ট দিবেন এবং জেনে শুনে বুঝে কন্টেন্ট দিবেন। দেখেন, আপনাকে একটা বিজনেস করতে অনেক ধরনের ইনভেস্টমেন্ট লাগে, অনেক টাকা লাগে। সেম কাজটা আপনি ইউটিউব জার্নিতে করুন না। আপনাকে ইউটিউব যখন করতে যাচ্ছেন, তখন আপনি একটা ভালো মানের একটা গেজেট নেন। আপনার সেটা হোক স্মার্টফোন, হোক ক্যামেরা। আপনার প্রথম স্টেপে মোবাইল দিয়েই করা উচিত। এর জন্য আপনাকে মোবাইল নেবেন। তারপর হচ্ছে যে আপনার ভয়েস রেকর্ড করার জন্য আপনার ভালো মানের একটা মাইক্রোফোন নেবেন। এরপরে আপনার যদি আউটডোরে কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে সেভাবে সেট আপ করতে হবে, এবং ইনডোরে যদি কাজ করতে যান, সেজন্য আলাদা করে লাইট সেট আপ করতে হবে। এবং এটা করে আপনাকে জার্নি করে কাজটা করতে হবে, এবং ধৈর্য ধরে আপনাকে সফলতা না পাওয়া পর্যন্ত লেগে থাকতে হবে, এবং প্রত্যেকটা দিন আপনাকে রিসার্চ করতে হবে যে কীভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন করে এখানে সফলতা পাওয়া যায়। এই ছিল আমার ভিডিও। আপনাকে এরকম ভিডিও এবং বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।